এখানে আমাদেরকে অনেকে প্রশ্ন করেছেন, বিভিন্ন সময় মেসেজ দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের কতজন শহীদ, কতজন আহত, আপনারা তালিকা প্রকাশ করছেন না কেন? আমরা ভাইদেরকে উত্তর দেই যে আন্দোলনে যতজন শহীদ হয়েছে এখন পর্যন্ত, যতজনের নাম পাওয়া গেছে, তালিকা পাওয়া গেছে, এবং যতজন অজ্ঞাত সবাই আমাদের শহীদ। তো বলতে পারে যে ভাই এটা কি ব্যাখ্যা, ছাত্রদল একটা প্রকাশ করছে, আরো অনেক দল প্রকাশ করছে, আপনারা প্রকাশ করবেন না? আমরা বলছি না, আমরা প্রকাশ করব না। কেউ ছাত্রদল 50 নিল, অমুক দল 30 নিল, অমুক দল 20 নিল, ইসলামী ছাত্র শিবির 100 জন একটা তালিকা প্রকাশ করলো, কিন্তু সবগুলো যোগ করলে তো 900 হয় না, 1000 হয় না, সবগুলো যোগ করলে 300 হয়, 400 হয়। তাহলে বাকি যে শহীদ হয়েছেন এদেরকে কারা নেবেন? এদের তালিকা নাম প্রকাশ কে করবেন? এজন্য আমরা মনে করি এই আন্দোলনের একটা স্পিরিট ছিল, আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের পরিচয় দলীয় কোনো পরিচয় সেদিন ছিল না, আমাদের পরিচয় ছিল আমরা মাজলুম। আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে নেমেছি। আমরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে ফ্যাসিজম কায়েম হয়েছে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা লড়াই করতে নেমেছি। এখানে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই, সেখানে কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না। আমি অনেক জায়গায় অনেক শহীদ পরিবারের সাথে কথা বলেছি, আহত পঙ্গুত্বদের সাথে কথা বলেছি। সবার একটাই দাবি যে আমরা তো ন্যায়ের পক্ষের জন্য গিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছি। এই জন্য অদূর ভবিষ্যতে যে বাংলাদেশ গড়তে যাচ্ছে, সে বাংলাদেশের জন্য কোনো অন্যায় না থাকে, সে বাংলাদেশের জন্য কোনো জুলুম না থাকে, সে বাংলাদেশের জন্য হেজিমনিক্যাল কোনো পাওয়ার কেউ অ্যাপ্লাই করতে না পারে, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। আমরা তাদেরকে কথা দিয়ে এসেছি, ইসলামী ছাত্র শিবির তার নিজের জায়গা থেকে সবাইকে নিয়ে, সেটা যে ব্যানারে হোক, সেই ব্যানারে দাঁড়িয়ে হলেও আমরা বাংলাদেশকে আলটিমেটলি একটা সুন্দর জায়গায়, সমৃদ্ধ জায়গায় পৌঁছাতে চাই ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলনে আমরা অনেক রাত কেটেছে, অনেক দিন কেটেছে, যেগুলো অনেক অপ্রকাশিত। অনেক ভাইকে আমরা পেয়েছি খেয়ে না খেয়ে। তিনি খেয়েছেন কিনা, সকালে খেয়েছেন, রাতে জিজ্ঞেস করেছে ভাই খেয়েছেন, তিনি ভুলে গেছেন যে উনি যে সকালের পর দুপুর আর সন্ধ্যা পর্যন্ত কিছু খায়নি। এরকম অসংখ্য না বলা গল্প আছে। রাত 12টা 1টা পর্যন্ত, যখন ইন্টারনেট বন্ধ ছিল, পেন ড্রাইভটা হাতে নিয়ে, বুকের পকেটে নিয়ে, জানে যে রাস্তায় যদি একটু দেখা, কারফিউ চলতেছে, সেই কারফিউর মধ্যে তিনি হেঁটে হেঁটে বিভিন্ন মিডিয়ার ধারে ধারে ঘুরেছেন। যদি কেউ সামান্য চ্যাটিং এর মধ্যে পড়তো, তাহলে সেখানে ওনার জীবন রক্ষা করার কোন সুযোগ ছিল না। এরকম অসংখ্য ভাইয়ের না বলা অনেক গল্প রয়েছে, অনেক ইতিহাস রয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ সময় মতো এগুলো জানতে পারবে এবং এই আন্দোলনের স্পিরিটকে তার যথাযথ জায়গায় পৌঁছাতে পারবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হচ্ছে আমূল পরিবর্তন। আমরা এটাকে বিজয় বলছি, অনেকভাবে অনেক বক্তব্য দিচ্ছি, কিন্তু এটা আসলে চূড়ান্ত কোনো বিজয় হয়নি। এটা বিজয়ের একটি ধাপ হয়েছে, একটি ধাপ মাত্র আমরা পার হয়েছি, যে আমরা অবাধে কাজ করার একটা সুযোগ পাচ্ছি। এই জায়গা থেকে আমাদেরকে খুব সুচিন্তিত ভাবে, খুব বিচক্ষণতার সাথে খেয়াল রাখতে হবে যে আমাদের সামনে অবারিত সম্ভাবনা এসে হাতছানি দিয়ে, তাহলে সামনের দিনগুলো আমাদেরকে চূড়ান্ত জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে। আর কোনো কারণে যদি চ্যালেঞ্জকে আমরা খুব তুচ্ছতাচ্ছিল্য করি, চ্যালেঞ্জকে যদি আমরা কিছুই মনে না করি, তাহলে এই চ্যালেঞ্জগুলো একটা সময় এসে আমাদের সম্ভাবনাগুলোকে নষ্ট করে দিবে এবং আমাদের জন্য সামনের দিন কঠিন হবে। আল্লাহর কাছে আমরা মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তৌফিক চাই, আল্লাহ যেন আমাদেরকে সেই পরিস্থিতিতে না ফেলে। আমরা ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ হয়েছিল, আপনারা জানেন, আমাদের ইসলামী ছাত্র শিবির। তো 30 তারিখ বা 28 তারিখের পর থেকে যে কোনো দিন হয়ে যাচ্ছে এরকম একটা মেসেজ। ফাইনালি দেখা গেল যে 1 তারিখ দুপুরবেলা বা সকালে একটু, দুপুরের একটু আগে নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হলো। তো সেই সময় আমরা স্বাভাবিকভাবে প্রত্যেক সেকেন্ডে আপ্লুত হচ্ছিলাম, আবেগাপ্লুত হচ্ছিলাম যে কি হতে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করেন, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সাক্ষী, আমাদের কাছে সেই নিষিদ্ধটা কিছুই মনে হয় না। আমাদের কাছে বরং স্বপ্ন মনে হয়েছে যে আমাদের সামনের দিনগুলো অনেক অনেক বেশি সম্ভাবনা ধার খুলতে যাচ্ছে। এবং 5 তারিখের পর আপনারা সাক্ষী যে নিষিদ্ধের সিদ্ধান্ত 14 দলের কোনো বৈঠক বা গণভবন থেকে হয় না, বরং ফাইনালি নিষিদ্ধের সিদ্ধান্ত হয় আল্লাহ তাআলার আরশ থেকে। এবং সে চাক্ষুষ সাক্ষ্য হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এজন্য আমাদেরকে সামনের দিনগুলো অনেক বুঝেছিল, অনেক চ্যালেঞ্জগুলোকে মাথায় নেবে। আমি চট্টগ্রামের বাস্তবতা বলতে চাই। চট্টগ্রামটা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এবং ইসলামী আন্দোলনের বাস্তবতায়, অর্থনৈতিক বাস্তবতায় অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থান করছে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেখানকার
জন্মস্থান করেছেন, বাসিন্দা করেছেন, এটা আমাদের জন্য আল্লাহ শুকরিয়া আদায়ের বিষয়। পাশাপাশি 14 গ্রামকে আমরা ইসলামী আন্দোলন যেন মডেল হয়। আমরা 14 গ্রামের অনেক ভালো দিক যেমন শুনি, আবার অনেক সময় অনেক তিক্ত কথাও আমাদেরকে শুনতে হয়। যে 14 গ্রামের ইসলামী আন্দোলন আর বাংলাদেশের সাতক্ষীরার ইসলামী আন্দোলন, নীলফামারীর ইসলামী আন্দোলনের মধ্যে পার্থক্য করতে চায় অনেকে, কিছু কিছু পয়েন্ট নিয়ে আসে আমাদের সামনে। আমি অনুরোধ করব, ইসলামী আন্দোলনের জন্য সঠিক যে মডেল, শুধু তাত্ত্বিকতা না, শুধু থিওরিক্যাল ইসলাম না, সঠিক প্র্যাকটিক্যাল ইসলাম এবং প্র্যাকটিক্যাল ইসলামী আন্দোলন যেন 14 গ্রামের মাটি থেকে বাংলাদেশের সমগ্র মানুষ, পৃথিবীর সমগ্র মানুষ পায়, আমরা এখানে সকল দায়িত্বশীলরা মিলে সেই কাজটা করব। আমার সর্বশেষ পয়েন্ট বলে আমি শেষ করব, দুইটা উদাহরণ দিব। শহীদ কাশেম আলী ভাই, ইসলামী আন্দোলনের ইসলামী কেন্দ্রীয় সভাপতি, উনি একটি কথা প্রায় সময় বলতেন যে ইসলামী ছাত্র শিবিরের সৃষ্টি হয়েছে, সে যেখানেই যাবে প্রথম হবে, সে প্রথম সারির ব্যক্তি হবে, এভাবে করে সে নিজেকে এই সমাজ রাষ্ট্রের জন্য গড়ে তুলবে। তিনি আরেকটা কথা বলতেন যে আমরা যে প্রজন্ম এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছি, আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দিব, সে তার পরবর্তী প্রজন্মের কাছে সেই পতাকা তুলে দেবে। এভাবে করতে করতে কোন একটি প্রজন্মের হাত ধরে সেই পতাকা চূড়ান্ত বিজয়ে উপনীত হবে। আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হচ্ছে আমরা সেদিকে হাঁটছি, সেদিকে আমাদের যাত্রা, আমাদের পতাকার জায়গাটা পরিবর্তন হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটা সেই যাত্রা থেকে শুরু করে প্রজন্মের ধারাবাহিকতা রক্ষা হচ্ছে। এবং আমরা স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্নটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন তার সাহাবা আজমাইনদেরকে। যখন খুব কাঠিন্য মুহূর্ত, সেই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেন যে তোমাদের পূর্বে তো আরো অনেক কঠিন সময় ছিল, তাদের সময় তাদের নবীদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হতো, তো তোমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং স্বপ্ন দেখতে হবে। খন্দকের যুদ্ধে আপনারা জানেন যে যখন পাথর উত্তোলন হচ্ছিল না, তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে পাথরে আঘাত করলেন এবং সেখানে স্ফুলিঙ্গ হলো। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন, অদূর ভবিষ্যতে খুব নিকটেই তোমরা পারস্য রোম এসে লাল দালানগুলো জয় করবে। তখন কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসটাকে নিয়ে হাসি তামাশা করতে লাগলো। দুর্বল ঈমানদারদের ভিতরে মনের ভিতরে ঈমানের কনফিউশন তৈরি হলো, কিন্তু সঠিক যারা ঈমানদার ছিল তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীকে, স্বপ্নকে বুকে ধারণ করে কাজ করেছেন, লালন করেছেন। এবং আমরা দেখেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে প্রজন্মের হাত ধরে সেই বিজয় সূচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার আরেকটা উদাহরণ হচ্ছে আমাদের গোলাম আজম রাহমাহুল্লাহ, তিনি বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক পুরুষ ব্যক্তিত্ব। তো তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশ বা এই ভূখণ্ডে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়, কিন্তু কোনো কারণে আমি যদি আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন আমার কোনো কাজের কারণে, আমার কোনো আচরণের কারণে, আমার কোনো কথার কারণে যদি আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায়, তাহলে এই আন্দোলন, এই বিজয়, এই কিয়ামতের দিন প্রতিষ্ঠাটা আমার জন্য খুব বেশি কাজে আসবে না। এজন্য আমরা এই আন্দোলনকে বিজয় করতে চাই, সমাজে প্রতিষ্ঠা করতে চাই, পাশাপাশি আমাদের ব্যক্তির জায়গা থেকে আমরা যেন আল্লাহর কাছে একজন পরিশুদ্ধ মানুষ হয়ে উপস্থিত হতে পারি, আল্লাহর কাছে সেই তো কামনা করছি।